বন্ধুরা, এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়ার চিন্তা বাড়িয়ে দিলেন সহ অধিনায়ক শুভমান গিল। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এখন বড় প্রশ্ন উঠছে, তিনি কি আদৌ এশিয়া কাপ খেলতে পারবেন, নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডকে শেষ মুহূর্তে বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শুভমান গিলের অসুস্থতার আসল কারণ, বিসিসিআইয়ের পরিকল্পনা আর এশিয়া কাপে তার খেলার সম্ভাবনা নিয়ে সমস্ত আপডেট। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, ভারতীয় ক্রিকেটের ভরসা, টেস্ট দলের অধিনায়ক এবং টি-20 দলের সহ অধিনায়ক শুভমান গিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বিভিন্ন ক্রিকেট সংবাদ মাধ্যমের সূত্রের খবর অনুযায়ী তিনি ভাইরাল ফিভারে আক্রান্ত। ইতিমধ্যে রক্ত পরীক্ষার রিপোর্ট জমা পড়েছে বোর্ডের দপ্তরে, আর সেই রিপোর্টের ভিত্তিতেই গিলকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বন্ধুরা, এবারের ঘরোয়া মরশুম শুরু হচ্ছে দিলীপ ট্রফি দিয়ে। উত্তরাঞ্চলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল শুভমান গিলের, কিন্তু অসুস্থতার কারণে তাকে সেই টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে বিসিসিআই। ফলে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নামতে হচ্ছে তাদের অধিনায়ককে ছাড়াই। বন্ধুরা, শুভমান গিলকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ বোর্ড, কারণ 28 আগস্ট থেকে দিলীপ ট্রফি শুরু হলেও তার কয়েকদিনের মধ্যেই 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। তাই বোর্ড স্পষ্ট করে দিয়েছে এই মুহূর্তে গিলকে শুধু বিশ্রামে থাকতে হবে। তার অসুস্থতার উপরই নির্ভর করছে এশিয়া কাপে তার অংশগ্রহণ। যদিও বোর্ড সূত্র বলছে শুভমান গিলের অসুস্থতা খুব গুরুতর নয়, আগামী সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে। শুভমান গিল নিজেও নাকি খেলতে মুখিয়ে আছেন, তবে ডাক্তারদের পরামর্শ মেনে তাকে দিলীপ ট্রফি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন চোখ রইল এশিয়া কাপ শুরুর আগে তিনি 100% ফিট হয়ে উঠবেন কিনা। তাহলে বন্ধুরা, প্রশ্ন একটাই, শুভমান গিল কি ভারতের হয়ে এশিয়া কাপ খেলবেন, নাকি শেষ মুহূর্তে টিম ইন্ডিয়াকে খুঁজতে হবে অন্য অপশন? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।